আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আছি সিলেটের জননন্দিত মেয়র আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী। আনোয়ার ভাইকে আপনারা সবাই জানেন যারা আমাদের ইউকের মানুষ। আনোয়ার ভাইয়ের সাথে আমরা অনেক স্মৃতি জড়িত আছে। কিন্তু আজকে এই মুহূর্তে আমি আছি সিলেট সিটি কর্পোরেশনে যেখানে আনোয়ার ভাই এখানকার জনপ্রতিনিধি আছেন, মেয়র আছেন। আজকে তার সাথে একটু ঘুরবো রাত্রে, একটু জানবো যে এই স্বপ্নের সিলেটকে উনি উনার স্বপ্ন দিয়ে কতটুকু বাস্তবায়ন করতে চান, কিভাবে বাস্তবায়ন করতে চান আনোয়ার ভাই? আপনার সাথে একটু ঘুরবো আজকে। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আকরাম আপনাকে। এবং আমি কিন্তু বিগত ২১ জুনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট সিটি কর্পোরেশনে জয়লাভ করেছি এবং নভেম্বরের ৭ তারিখ দায়িত্ব নিয়েছি। ৩ মাসের কিছু অল্প দিন আমরা অতিবাহিত করেছি। তো আমরা একটি মাস্টার প্ল্যান করে কিভাবে আগামী ৫ বছরের ভিতরে আমার টেনিওরে যাতে সিলেটকে একটি আলোকিত, সুন্দর, স্মার্ট এবং গ্রিন এবং ক্লিন সিলেট হিসেবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যেই কাজ শুরু করছি। এবং আমরা কিন্তু সিলেট একটি এনআরবিদের হাব। আমাদের ইন্টারন্যাশনাল ২ টি ক্রিকেট গ্রাউন্ড আছে। আমরা এখানে আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্যের দিক দিয়ে সিলেট অনেক ডিফারেন্স দেন আদার্স। তো ইনশাআল্লাহ আমরা আমাদের প্রাণের সিলেটকে আমরা এগিয়ে নিতে পারবো। আসলে সিলেট তো একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শহর, সিলেট শহর। এই সিলেট শহরে কিন্তু এখন অনেক সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা সিলেটকে, আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন হলো আলোকিত সিলেট। আমাদের স্বপ্ন হলো ক্লিন সিলেট। আমাদের স্বপ্ন হইলো আমরা গ্রিন সিলেট করতে চাই, স্মার্ট নগরী সিলেটকে। তো এই জন্য আমরা একটি মাস্টার প্ল্যান, যেটা একটা স্পিডি শর্ট টাইম মাস্টার প্ল্যান, একটা লং টাইম মাস্টার প্ল্যান, তো যাতে আমাদের সিলেটের উন্নয়নের বিষয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারি এবং আমাদের যে প্রতিশ্রুতি, মানুষকে যে ওয়াদা আমরা দিয়েছি, সেই ওয়াদা যাতে বাস্তবায়ন করতে পারি। এবং আমি মনে করি যে সিলেটে কিছু সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো হকার, সিএনজি, তারপরে যেহেতু রাস্তা ছোট মেইন শহরে, তারপরে আরেকটা বিষয় হলো আমাদের ওয়াটার লগিং। একটু বৃষ্টি হলেই শহরে ডুবে যায়। এটা হলো একটা বিশেষ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি এবং ঢাকা থেকে এক্সপার্টিজ এবং আমরা প্রয়োজনে আমরা বিদেশি এক্সপার্টিসদের কাজে লাগিয়ে আমরা এটাকে একটি সমাধান করতে চাই। কারণ এটা একটা আমাদের সিলেটের উন্নয়নের অন্তরায়। কারণ যদি বৃষ্টি হলেই পানি ডুবে যায়, তখন মানুষজন অনেক কষ্ট করে এবং মানুষজন তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে তারা অনেক কষ্টের মধ্যে থাকে। তো আমরা এই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের সিলেটের উন্নয়ন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আমরা সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজ করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে ইতিমধ্যেই একটি বড় বাজেট দিয়েছেন, যেটা আমাদের নতুন ওয়ার্ড, যেগুলা আমাদের যে ১৫টি ওয়ার্ড নতুন অন্তর্ভুক্ত হয়েছে, তো সেখানে অবকাঠামোগত উন্নয়ন, যেটা হলো যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং মানে যাতে ড্রেনগুলা করা যায়, এইগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে টাকা দিয়েছেন। তো আমরা ইনশাল্লাহ অচিরেই আমরা সেই টাকা পাওয়ার পরেই আমরা কাজ শুরু করব। তো আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই মিলে আমরা কাজ করি এবং সব যদি সিলেটের মানুষ যদি তারা মনে করেন, আমাদের সিলেটের যারা সম্মানিত নাগরিক, যারা সম্মানিত ভোটার, সুশীল সমাজ, তারা যদি মনে করেন যে সিলেট আমাদের সিলেট, আমরা সবাই মিলেই আমরা সিলেটকে আমরা বাঁচাতে চাই, সিলেটকে আমরা রক্ষা করতে চাই। এই জন্য আমাদের ইউনিটির প্রশ্ন, আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সিলেটের উন্নয়নের জন্য আমরা ইউনাইটেডলি সবাই কাজ করতে হবে। আমরা যদি উন্নয়নের স্বার্থে সবাই মিলে কাজ করি, তো ইনশাল্লাহ আমাদের যে ছোটখাটো সমস্যা আছে এগুলো আমরা সমাধান করতে পারবো। সিটিকে মানে দেখতে কি সমস্যা আছে সেটা নীরবে আপনি উপলব্ধি করতে আপনি বের হয়েছেন। আপনি কি টায়ার্ড হন না? হ্যাঁ, টায়ার্ড তো অবশ্যই হই। এখন আসলে বেসিক্যালি আমি টায়ার্ডই আছি। কিন্তু তারপরেও আমি সকালে ঘুম থেকে উঠে ৮টার সময় আমি ঢাকার থেকে আসছি
গতকালকে আমার ঢাকায় মিটিং ছিল এবং সারাদিন আসলে কাজ করছি, সিটিতে ছিলাম, পরবর্তী সময় আরো অনেকগুলো প্রোগ্রাম করেছি। তো বিষয়টা হলো যে তারপরেও কারণ আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমি একটু তো কষ্ট করতেই হবে। হ্যাঁ, টায়ার্ড না হওয়ার তো কোনো কারণ নাই। যে আপনি তো মোর দেন, আমার মনে হয় আমি 17 ঘন্টার উপরে আজকে কাজ করে ফেলছি। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা উপলব্ধি করি তাহলে এটা বুঝতে হবে যে এটা তো ওভারওয়ার্ক। তো আমি আমি সিলেটের স্বার্থে, সিলেটের মানুষের স্বার্থে, সিলেটের মানুষের বুট নিয়ে নির্বাচিত সেবক হিসাবে আমি মনে করি প্রথম দিকে একটু কষ্ট করতে হবে, পরে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আনোয়ার ভাই, আপনি তো মানে প্রবাস জীবনে দীর্ঘদিন ছিলেন এবং আপনি দেখেছেন লন্ডনের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ধরনের মানে আকর্ষণ দেখেছেন। সেই আকর্ষণ থেকে এমন কি আপনি মনে করেন যে সিলেটের জন্য, সিলেটের মানুষের জন্য, অথবা এখানে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়, যে এই লন্ডনীদের জন্য কিছু একটা করবেন, যেটা নাকি মানে একমাত্র আনোয়ার যেমনই সেটা করতে পারে? চিন্তা করছি যে আমরা সিলেটের যারা এনআরবি আছেন ওনাদের জন্য একটি স্মার্ট পরিকল্পনা করে একটি স্যাটেলাইট সিটি নির্মাণ করা। যারা যারা সেখান থেকে অনলি এনআরবিরাই কিনতে পারবেন এটা, এবং তাদের জন্য আলাদা যাতে ব্যবস্থা সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্যাটেলাইট সিটি আমরা গঠন করতে চাই। এই বিষয়ে আমি আমাদের সম্মানিত আমাদের ওবায়দুল মুক্তাদির চৌধুরী, পিডব্লিউ মিনিস্টার, ওনার সাথে কথা বলছি। উনি অত্যন্ত আন্তরিক এবং যত্নবান এই বিষয়ে, এবং উনি নিজেই আমাকে বলেছেন যে তোমরা এটা করো, আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। তো আমি অত্যন্ত খুশি হয়েছি। উনি আমাকে অনেক আগের থেকে চিনেন এবং খুবই রেসপেক্টেবল একজন মানুষ, ডায়নামিক মানুষ, এবং আমি বিশ্বাস করি উনি দিবেন এটা। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনার মানে এই আজকের এই ভিজিটে আমাদেরকে সঙ্গী করার জন্য। নগরের মানুষের জন্য কাজ করছেন, সেটা যেন আমরা আরো আহ, যে আমাদের স্বচক্ষে সেটা দেখেছি, সেটার বাস্তব রূপটা আমরা দেখতে পাবো খুব শীঘ্রই, সেই প্রত্যাশা রাখছি। এবং আবারও আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।